আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব ইউরোপে বিশেষ করে পর্তুগালে আপনাদের যাদের নিজের ড্রাইভিং লাইসেন্স আছে এই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আপনারা কিভাবে ট্যাক্সি বা উবার চালিয়ে ইনকাম করতে পারেন। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই টিভিডি লাইসেন্স কিভাবে পাবো এই নিয়ে একটি ভিডিও বানান। এই ভিডিওটি ওই ভাইদের জন্য যারা পর্তুগালে টিভিডি লাইসেন্স করে উবার বোল্ট চালিয়ে ইনকাম করতে চান। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন টিভিডি লাইসেন্স করার নিয়ম। চলুন ভিডিও শুরু করা যাক। সো হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো সকালবেলা আজকে বের হয়ে পড়েছি। আজকে সুন্দর ওয়েদারে এখন একবারে মনোরম একটা পরিবেশ চলতেছে, বলতে পারেন সামার প্রায় আইসেই পড়লো। তো এই সামার আইসে পড়ছে, আমাদের কাজও কমে গেছে। তো কিছু করার নাই, কাজ কমে গেছে, খরচ গেছে। আবার মনে করেন যে ঈদ আসছে সামনে বাংলাদেশে, ঈদের জন্য বাংলাদেশে টাকা পাঠাইতে হইব। মনে করেন একটা বিধি ইচ্ছা বিধি আছে, উবারও কাম দিতে আছে না। আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই টিভিডি লাইসেন্স কিভাবে করা যায়। ধন্যবাদ। সাধারণত একটু ধারণা দিব টিভিডি বা এই ট্যাক্সি এই জাতীয় কাজ করার জন্য কি কি করতে হয় আর কি। তো দেখছলা টিভিডি লাইসেন্স পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার হেফাজতে দিতে হইব। সর্বপ্রথম কথা হইতেছে আপনার যে লাইসেন্স, বাংলাদেশি লাইসেন্স, ওইটা থাকতে হবে। শুধু ওইটা থাকলেই হবে না, ওইটা এই দেশে এক্সচেঞ্জ করতে হবে। আর আপনার যে বাংলাদেশি লাইসেন্সটা আছে ওটার মিনিমাম 3 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 3 বছর পুরানো হইতে হইব। ঠিক আছে, তাহলে আপনি টিভিডির জন্য এলিজিবল হবেন। তারপরে আপনার এই যে পর্তুগালের যে লাইসেন্স ওইটা তো এক্সচেঞ্জ করতে হবে। পর্তুগালের লাইসেন্স আপনি পর্তুগিজ লাইসেন্স নিলেন, নেওয়ার পরে তারপরে আরেকটা কাজ আছে। তারপর হইতেছে আপনার আপনি গ্রুপ 2 লাইসেন্স নিতে হইব। গ্রুপ 2 লাইসেন্স মানে হইতেছে এই দেশের থেকে আরেকটা লাইসেন্স নিতে হইব, প্রফেশনাল লাইসেন্স যেটাকে বলে আর কি। প্রফেশনাল লাইসেন্স বাই করে যে আপনি টিভিডি করতে পারবেন এরকমটা না কিন্তু। খাবারটা দিয়ে লই। প্রফেশনাল লাইসেন্স বাই করে তারপরে আপনার তো যেমন একটা স্কুলে ভর্তি হইতে হয়। স্কুলে ভর্তি হইয়া মানে ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া আপনার 50 ঘন্টা ক্লাস করতে হয়। 50 ঘন্টা ক্লাস কইরা দেন রাস্তা আমার অন্য জায়গাতে দাঁড়িয়েছিল, ওই জায়গাতে আইলাম। তো ওই জায়গাটা দেখাইতেছিল 1.7 কিলোমিটার, আর এখান দিয়ে যাইতেছি আমি, এখানে দেখাইতেছে 1.2 কিলোমিটার। সো কত মিটার? প্রায় 500 মিটার তেল বাঁচাইলাম। হো হো হো, কত বুদ্ধি! গাইস, যেটা বলতেছিলাম ওইটা হইতেছে যে আপনার ওই স্কুলের থেকে আপনাকে ক্লাস করতে হবে। ক্লাস কইরা তারপর হইতেছে আপনার যেতে হইব আপনার ওই আইএমটিতে। আপনার যে এক্সামটা আছে ওই এক্সামটা নিব হইতেছে আপনার আইএমটি বলতে হইতেছে, আইএমটি কারে কয়? আইএমটিতে হচ্ছে পর্তুগালের যে বাংলাদেশের বিআরটি আছে না, বিআরটি আর এই দেশের আইএমটি সেম কথা, বুঝছেন? তো ওই আইএমটিতে গিয়া আপনার এক্সাম দিতে হবে। এক্সাম দিলে আপনি যদি পাশ করেন টিভিডি লাইসেন্স পেয়ে যাবেন। আর টিভিডি লাইসেন্স দিয়ে আপনি এদেশে উবার, বোল্ট যে এরকম গাড়ি চালাতে পারবেন। এরকম গাড়ির ভিতরে যাত্রী আনা নেওয়া করতে পারবেন।
ঠিক আছে, এরকম টেসলা চালাইতে পারবেন। এই টেসলা এটা তো পার্সোনাল টেসলা, এটাই না, সবই ভুল। আপনাদের সাথে কথা বলতে বলতে ভুল লেনে এসে পড়ছি আমি একবার বুঝছেন, এই যে পাশে যে লেন আছে না, এই লেনটা ঢুকে গেছিলাম। এই লেনটা হইতেছে বিশাল ডেঞ্জারাস একটা লেন। ডেঞ্জারাস এই কারণে বললাম, এটা হইতেছে ওই যে ব্রিজ আছে না, ব্রিজ ওই পাশে যায়, মানে এটা হচ্ছে একটা হাইওয়ে ওঠার রাস্তা। যে এই যে ব্রিজটা, এই ব্রিজটা হইতেছে ওই নদীর ওই পাশে আলামাদা যায়, ঠিক আছে। তো এই ব্রিজ দিয়ে আর কি, এই রাস্তা দিয়ে উঠলে ওই ব্রিজ দিয়ে আপনি আলামাদা যায়। তো এই রাস্তায় উঠতে গেছিলাম, এই রাস্তায় উঠতে গিয়ে তো ভাই বিশাল বসছি একটা বিপদের ভিতরে। এমন বিপদে পড়ছি যে লাস্টে আমার ওই যে প্রায় 300-400 মিটার আমি ভিতরে গেছিলাম ওই যে আরও ভিতরে। তো যাওয়ার পরে কী হয়েছে, পরে মনে করেন যে আমি পরে গাড়ি রাত্রেবেলা ছিল, ভাগ্য ভালো মামু টামু দেখে নাই। পরে মনে করেন যে আস্তে গাড়িতে নাইমা, ঠিক আছে, ইমার্জেন্সি দিয়া আড়াই লেইছি, ঠিক আছে। কিলসের জন্য উল্টা রাস্তায় ঢুকে গেলে বা ভুলে হয়ে গেলে গাড়ি চালাই কিন্তু আসন যাইব না। গাড়ি থেকে নাইমা তারপরে হইতেছে আপনার গাড়ি হাঁটায় ইমার্জেন্সি দিয়ে হাঁটায় এক সাইড দিয়ে আনতে হইব, যদি এরকম কোনো সময় হয় আর কি। তো এই যে এখানে আমি থামাই, এই ভাই 16 নম্বর বাসা। বাহ, তো Obrigado. দেখছেন, এটা তো মাত্র 2 তলায় উঠছি। কিছু কিছু বাসা আছে, কালকে একটা বাসায় গেছি আমি, লাগাই দিই। কালকে একটা বাসায় গেছি, মনে করেন যে 5 তলায় উপরে একটা উঠতেছে, 5 তলা। তো বোঝেন আল্লাহ, এই রোজা রাইখা এইভাবে 5 তলা বাওয়াটা কতটা কঠিন। একজন প্রবাসীর কাছে যদি কেউ কিছু চায় আর প্রবাসী যদি কি না দেয়, তো ওই প্রবাসীর সাথে কথাবার্তাই বন্ধ করে দেয় মানুষ, কয় ভালো না খারাপ। আসল কথা ভাই, টাকা কামাই, কিন্তু টাকাটা আছে না, হালাল কইরা কামাই, হালাল কইরা, ঠিক আছে, রক্ত মাংস পানি কইরা। আমি তো উল্টো রাস্তায় আবারও আসছি, সো এদিকে থাকবো না, যাই গিয়া অন্য জায়গায় ব্রিজের সামনে যাই। দেশের বাইরে থাকি তো, দেশের জন্য, দেশের মানুষের জন্য একটু মায়া বেশি লাগে, তাই আর কি আমরা প্রবলেমে পড়ি বেশি, ঠকি বেশি, ঠিক আছে। আসলে তো আমাদের প্রবাসীর জন্য আছে না, ঠকা জিনিসটা আছে না, ঠকা জিনিসটাই আমাদের জন্য জিতা। আমরা কিন্তু এমন না যে আমরা বুঝি না, আমরা বুঝি যে আমরা ঠকতেছি, যাই না বুঝা আমরা ঠকি, এই ঠকতেই আমাদের ভাল লাগে, ঠিক আছে। ঠকাটাই আমাদের কাছে জিতা। অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছি, কোনো কাম নাই, কোনো অর্ডার নাই। রবিবারের দিন যদি এরকম অর্ডার না হয়, মানুষ সারভাইভ করবো কীভাবে? তার জন্য একটু অন্য জায়গায় যেতেছি, একটু ঘোরাঘুরি করতেছি, যে দেখি অন্য জায়গায় গিয়ে অর্ডার পাই নাকি। কাজ কেউরই নেই, এমন না যে আমার একা নাই। এখনকার যে ওয়েদার আছে না, ওয়েদারটা হচ্ছে এরকম, রোদ্রে গেলে মনে করেন যে ভালো লাগে, একটু গরম গরম লাগে। আর হইতেছে যদি একটু ঠান্ডায় যাই, মানে হইতেছে যে এরকম ছাওয়ার ভিতরে যাই, তাই শীত লাগে। কই যামো কোন, তাই মাঝে মাঝে একটু শুরুর দিকে বসি, আবার একটু ছাওয়ার ভিতরে যাই, একটু গরম হই, একটু ঠান্ডা হই, এই হলো অবস্থা, চলতেছে অবস্থা, এমনি চলতেছে দিনকাল। এমনি আবার অর্ডার নেই আজকে। এই রবিবারের দিন এত খারাপ দিন আমার কখনো যায় নাই। আসলে আজকে যেই জায়গায় যাই এই জায়গায় লেট করায়, যেই জায়গায় যাই এই জায়গায় লেট করায়, মানে আছি একটা বিপদের ভিতরে। এই যে জায়গায় অর্ডার নিতে আইছি, 1 ঘন্টা ওয়েট করাইছি এখানে।
কাস্টমারে এটা দিলাম, খাবারটা দিয়ে দিলাম, তো কাস্টমার নিচেই আইছিল, আমার যাইতে হয় না আর কি। অনেক সময় কাস্টমার মনে করেন যে থাকে 2 তলায় 3 তলায়, এখানে গিয়ে দিয়ে দিতে হয়। আর কাস্টমার মাঝে মাঝে যে সময় নিচে আসে সে সময় ভালোই লাগে যে নিচে আইছি, তাইলে আর যাওয়া লাগে না আমার। তো এখন আছি হইতেছে আমরা রাতর এরিয়ায়, তো একটা গলির ভিতরে, এই তো সেই গলিটা। তো এই গলি থেকে আমার এখন বাইরে হইতে হইব, কারণ হইতেছে এই গলির ভিতরে থাকলে অর্ডার দেবো না। আর এমনি আজকে একদম লস, আজকে ইনকামই হয় নাই। তো কি বলুম আর বলছিলাম না যে ইনকাম না হইলে মনটা খারাপ থাকে, তো আজকে আমার মনটা খারাপ, আজকে আমার মন ভালো নেই।